আসসালামু আলাইকুম ভাই, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল, হাজির আছি নতুন আইটি টপিকটি। আজকে যে টপিকটি সেটি খুব ভাইটাল টপিক। আর এই টপিকে বর্তমান টেকনিশিয়ান যারা, তারা এই টপিকটি সঠিকভাবে না জানার জন্য, সঠিক আইডিয়া না থাকার জন্য স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডগুলোকে খুব সহজেই রিপ্লেস করে ফেলে দিচ্ছেন, যা খুব সহজে আমরা যদি থিওরি ভিত্তিক কাজ করি তাহলে অবশ্যই খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। সেই ধরনের একটি টপিক। ভিডিওটি দেখে তবে এখান থেকে একটা মেসেজ পাবেন, যে মেসেজ দ্বারা আপনি আপনার সামনে স্টেপ নেবেন এবং আপনিও আমার মতো করে স্মার্ট অ্যান্ড্রয়েড বোর্ডগুলোকে ইচ্ছা মতো কাজ করতে পারেন। কোনো আগে যে কাজগুলোতে অনেক সময় সফটওয়্যারের বিভিন্ন প্যারা হতো, সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে, সফটওয়্যার কালেকশন করার ক্ষেত্রে অনেক প্যারা হতো, সেই প্যারা থেকে এখন মুক্তির সহজ কিছু টিপস আজকের ভিডিওতে দিব। যদি পরিপূর্ণ মন দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনিও একটা সহজ পথ খুঁজে পাবেন, যে পথ ধরে আপনি যদি আগান তাহলে অবশ্যই আপনিও অ্যান্ড্রয়েড স্মার্টে যত প্রকার সমস্যা আছে সব সমস্যা আপনি তুড়ি মেরে সেটা সমাধান করতে পারবেন। তো সে ধরনের কাজ চলুন কথা নয় দেখে নিই। আমাদের হাতে একটা স্মার্ট বোর্ড আছে, আর আমরা যে স্ক্রিনটি দেখছি সেটি হচ্ছে আমাদের রিপেয়ার টেস্টিং একটা স্ক্রিন। এই মাদারবোর্ডটি আমরা লাগানোর পরে প্রায় 10 মিনিট ধরে লোগো হ্যাং অবস্থায় আছে। তো এই বোর্ডটি আমার কাছে অনেক দূর থেকে এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে এই সমস্যার জন্য। তো এই সমস্যাটি শেয়ার করছি এবং এর যে মাদারবোর্ডের মডেল নাম্বার, আমরা এখানে মডেল নাম্বারটি দেখে নিব। TPM-T551L.PB505 805 এটা হচ্ছে মাদারবোর্ডের নাম্বার। এই বোর্ডটা না, যে কোনো বোর্ড যদি লোগো হ্যাং সমস্যায় থাকে তাহলে আমরা খুব সহজেই, কোনো সফটওয়্যার লাগবে না, শুধু কমান্ডের মাধ্যম দিয়ে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। এই জন্য আমাদের যেটা ব্যবহার হবে RT809F। আমরা এই F দিয়েও করতে পারবো, H দিয়েও করতে পারবো। যদি আপনার কাছে এটা থাকে কোনো সমস্যা নাই, এইটা দিয়েও আপনি এই কাজটি করতে পারবেন। তো আমার কাছে Fটা আছে, এটা FH দুটোই আছে, আমি H দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে এই বোর্ডটাতে RX-TX কানেকশান করছি, তিনটা তার এখান থেকে নেওয়া হয়েছে। একটা হচ্ছে RX, একটা হচ্ছে TX, একটা হচ্ছে গ্রাউন্ড। এই কানেকশান পিনগুলো এখানে ভিজিএ পোর্টের পাশে লেখা আছে, এখানে RX-TX। এই কানেকশান আমরা এখানে করে নিয়েছি। করে নেওয়ার পরে আমাদের স্ক্রিনটি যে সমস্যা, সেই সমস্যাটি আছে। আমরা এখানে সমাধানের ক্ষেত্রে অনেকগুলো অ্যাপস আছে। বর্তমানে আমরা অনেক ধরনের অ্যাপস যেটা দেখে থাকি, কোনো সময় পেড ভার্সন অনেকে বলে আমাদের অ্যাপস। তো এখানে আমার কাছে বেশ কিছু অ্যাপস আছে যেগুলো দিয়ে কিনে আপনি 2 দিন পর পর এই অ্যাপসগুলো কেনার জন্য অনেক টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে। তার মধ্যে এখানে বেশ কিছু টার্মিনাল আছে, অ্যাপস আছে। টার্মিনালগুলো কিনে আপনি আপনার যে লক্ষ্য সফটওয়্যারে কাজ করা, এটা আপনি সঠিকভাবে হয়তো আগাতে পারবেন না, টাকা নষ্ট করবেন, কিন্তু আপনি 2-1টা কাজ করতে পারবেন। যেরকম ATS টার্মিনাল আছে আমার কাছে। বর্তমানে যে ধরনের টার্মিনালগুলো, এইগুলো ফ্রি ভার্সনগুলো অধিকাংশগুলো আমি কালেক্ট করে রাখছি। তো এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য এখানে এই ধরনের টার্মিনালসগুলো আপনি অনায়াসে ব্যবহার করে কাজগুলো করতে পারবেন, কিন্তু এখানে নির্দিষ্ট যে মেন বেসিক সেটা কিন্তু আপনি জানলেন না। এটা কিনে আবার 2 দিন পর আবার নতুন কিছু সলিউশন আসবে, তখন ওটা আবার কিনতে হবে। তো আমরা যেটা করি আমাদের ট্রেনিং সেন্টারে সবসময়, এই ধরনের অ্যাপসগুলো না কিনে আপনি নিজেই এই ধরনের অ্যাপস যেভাবে তৈরি করা আছে সেই তৈরির পদ্ধতি অনুসারে কাজ করতে পারবেন। তো আমরা অনেকগুলো অ্যাপস এখানে দেখলাম। এই অ্যাপস বাদ দিয়ে আমরা এখানে সহজে একটি যে 2টি অ্যাপস ব্যবহার করি আমরা, সিকিউর CRT আর পুট্টি। এখানে নম্বর দিতে হবে, স্পিড দিতে হবে, স্পিড রেট ওপেন করে নিতে হবে। আমরা পুট্টি এখানে ওপেন করছি। যখন এখানে স্ক্রিনে পুট্টিটা ওপেন হয়ে গেছে এবং প্রোগ্রামারের সাথে RX-TX কানেকশন মাদারবোর্ডে কমপ্লিট করা আছে, জাস্ট আমি এটাকে পাওয়ার অন করব। পাওয়ার অন করছি এবং সঙ্গে সঙ্গে আমার এখানে সিরিয়াল প্রিন্ট চলে এসেছে। তো আমি এখানে পাওয়ার অন করছি, রেড ইন্ডিকেটর পাওয়ার অন করছি। এখানে
কমান্ড চলে এসেছে পাওয়ার অনের। এখানে চলে এসেছে। তো এইটা হচ্ছে যে কোনো স্মার্ট মাদারবোর্ডকে নিজে নিয়ন্ত্রণ করা কনসোল মোড দিয়ে, মানে আমরা নির্দিষ্ট একটা মোডে একে নিয়ে আসবো এবং এই নিয়ে আসার জন্য কিছু কমান্ড আছে, যে কমান্ডগুলো বিভিন্ন মাদারবোর্ডের উপর বিভিন্ন হয়ে থাকে। এই কমান্ড দিয়ে এই বোর্ডটাকে আমাদের মতো করে এটার সফটওয়্যারকে রিকভার মোড বা এর যে ইএমসি যে ফাইলগুলো আছে এটাকে রিড করা, আবার রাইট করা, বিভিন্ন অপশান এখান থেকে আমরা করতে পারবো। মিররিং অপশান, সব ধরনের কাজ এখান থেকে করা যায়। তো এটা করার জন্য বেশ অনেকগুলো পার্ট টু পার্ট ভিডিও নিয়ে আসতে হবে। ভিডিওর কমেন্টে যদি ভালো মন্তব্য এবং কারা কারা চান এর পার্ট টু পার্ট ভিডিও, অবশ্যই ভালো মন্তব্য করবেন এবং যদি আমি ভিডিওটি পর্যাপ্ত শেয়ার পাই তাহলে অবশ্যই আমি পার্ট টু পার্ট ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এই পুট্টি সহ স্মার্ট অ্যান্ড্রয়েডের ডিটেলস জানতে চান, এইটার ব্যাপারে প্রশিক্ষণ নিতে চান, অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শুধু এইটার উপর আমরা অনলাইন সাপোর্ট দিয়ে থাকবো অনলাইন ক্লাসের মাধ্যমে। আর যারা প্র্যাকটিক্যাল করতে চান তাদের জন্য 100% এটার ব্যাপারে যত তথ্য লাগে সব কিছু আমরা শেয়ার করে থাকি। তো আমরা দেখব যে কীভাবে এই লৌহহীন সমস্যাটি সমাধান করা যায়। তো আমরা এখানে প্রথমে কমান্ড মোডে নিয়ে যাব। আমরা আবারও পাওয়ার অফ করছি এবং অন করছি। অন করলাম। তো স্ট্যান্ড বাই রিলিজ করব এবং এখানে কমান্ডিং কনসোল মোডে নেওয়া যাওয়ার জন্য আমার কমান্ড দিতে হবে। আমার স্ক্রিনে দেখেন কমান্ডিং মোড চলে এসেছে। এখান থেকে আমাকে কমান্ড দিতে হবে। এই কমান্ডটা দেব। প্রথমে এটাকে আমরা রিস্টার্ট করে দেখব। রিসেট কমান্ড দিয়ে দেখছি যে আমরা রিসেট কমান্ডটি এখানে ফাইনালি আমার স্ক্রিনটি রিসেট মোডে চলে গেছে, আবারও ইয়েতে আসছে। তো রিসেট দেখেন আমরা এক কমান্ডে এখানে যখনই কমান্ড করছি তখনই এটা রিসেট অপশানে চলে এসে আবারও লোগো হ্যাঙে আছে। তো আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এটাকে রিকভার মোডে নিয়ে আসতে হবে। রিকভার মোডে থেকে আমাকে এর যে সফটওয়্যারের যে রং ইয়েগুলো এটাকে রিমুভ করে পুনরায় যে ফার্স্ট কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে নিয়ে যেতে হবে। আর সেটার জন্য আমাকে কমান্ড দিতে হবে। তো আবার আমি কমান্ড মোডে নিয়ে যাব। অফ। এটার সম্পর্কে বিস্তারিত জানতে গেলে অবশ্যই আপনাকে এর পুরো থিওরি জানতে হবে। আমি স্ট্যান্ড বাই করছি এবং কমান্ড মোডে আসছি আবারও। আমাদের রিকভারি মোডটি চলে এসছে। তো রিকভারি মোড যখন আসবে, রিকভারি মোড আসার পরে আমরা এখানে প্রথমে যে অপশানটি আছে ওএস ক্যাশ পার্টিশন, এটা ইয়েস করে দিব। ইয়েস করলাম। এরপরে স্টেজে আমাদের যেটা করতে হবে ওএস ডাটা ফ্যাক্টরি রিসেট, এটা ইয়েস করতে হবে। করলে আমাদের যে কারণে মূলত এটা লোগো হ্যাং মোডে ছিল এই কারণগুলো এখানে রিমুভ হয়ে গেল এবং আমার যে সফটওয়্যারটি প্রথম অবস্থায় সেই অবস্থায় এটা রান করবে। তো আমরা আবার ওটাকে রিবুট নাও করব। রিবুট কমপ্লিট করছে। আমার ফার্স্ট স্ক্রিন চলে এসছে। ফার্স্ট টাইম এটা রান হতে একটু সময় নেবে। আমরা উইন্ডোজ শেয়ার স্ক্রিনটি দেখছি এবং ফার্স্ট স্টেজে একটু সময় নেবে, তারপরে আমাদের যে লোগো হ্যাং সমস্যাটি ছিল এটা রিমুভ হয়ে যাবে।
লোগো ওকে রিমুভের যে ইয়েটা এটা কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট বুটে। তো আমরা এটা রিমোট সেটিংগুলো কমপ্লিট করছি। আমার যে লোগো হ্যাং সমস্যাটি ছিল এখন একদম পারফেক্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাপিং যে সমস্যাটা ছিল এটা এখন ম্যাপিং মোড হয়ে আছে। সাধারণত আমাদের লোগো হ্যাং সমস্যাটি এখন পারফেক্ট, একদম মেন ইন্টারফেসে চলে এসেছে। তো ফ্রেন্ড, আমরা খুব সহজে কয়েকটি কমান্ডের মাধ্যম দিয়ে আমরা একটা বোর্ডের সফটওয়্যার যে ইস্যু এটা সমাধান করে ফেলব। এই ধরনের কাজ যদি আপনি পরিপূর্ণ থিওরি ভিত্তিক জানতে এবং বুঝতে চান তাহলে অবশ্যই আমাদের প্রতি মাসে কোর্স চলে, যেখানে 5 থেকে 7 জন স্টুডেন্ট নিই, এবং যারা আগামী মাসের জন্য বা চলতি মাসে যারা অ্যাড হতে চান তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। প্রতি মাসে আমাদের নতুন ব্যাচ শুরু হয়, আর প্রতি ব্যাচেই আমরা সাধারণত 4 থেকে 7 জনের মধ্যে একটা ব্যাচ করি। যারা আগ্রহী আছেন এলইডি এলসিডির সফটওয়্যার, মাদারবোর্ড, পাওয়ার, প্যানেল, অল সলিউশন, কাটিং মেথড, অল সলিউশন যারা পরিপূর্ণ শিখতে, জানতে এবং বুঝতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নাম্বারে। দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।